হ্যালো বন্ধুরা, সামনেই এবার আমাদের পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হতে চলেছে। এই পরীক্ষায় প্রিলিমিনারিতে 100টি প্রশ্ন থাকে, 1.5 ঘন্টা সময়। তার মধ্যে 30টা অঙ্ক করতে হয়। সবই অ্যারিথমেটিক টাইপেরই অঙ্ক থাকে, তাই অঙ্কের দিকটা আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। আগের ভিডিওয়ে 15টি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছিল। এবারে বাকি 15টি অঙ্কের সলিউশন করে দেওয়া হলো। প্রথম অঙ্কটিতে কী দেওয়া আছে দেখো, এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অনুযায়ী করা যাবে। এ মানে হলো 2.3 আর বি মানে 0.027কে ঘনমূল করলে আমরা পেয়ে যাব 0.3। ওটা হলো বি এর মান 0.3। এবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচেটা লক্ষ্য করলে দেখতে পাবো ওটাও কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে উপর নিচে দুটো কেটে গেলে কি পড়ে থাকবে, এ মাইনাস বি। এখানে মানগুলো বসালেই আমরা পেয়ে যাব 2.3 বিয়োগ 0.3, বিয়োগ করলে 2 উত্তর হয়ে গেল, অপশান বি। নেক্সট অঙ্কে দেখো, পি এর 50% সমান কিউ এর 25% হয়, তবে পি সমান কিউ এর x% হলে x সমান কত? তাহলে পি এর 50% সমান কী দাঁড়াচ্ছে, কিউ এর 25% মানে অর্ধেক হচ্ছে। পি এর 50টা কিউ এর 25 মানে অর্ধেক হয়ে যাচ্ছে। পিটাকে যদি আমরা 100 ধরি, মানে সমস্ত পিটাকে যদি আমরা 100% ধরি, তাহলে কিউ এর সেটা কত হবে, অর্ধেক হবে, মানে 50% হবে। অর্ধেক করলে 50%। এখানে কি বলা ছিল, কিউ এর x% হচ্ছে পি, তাহলে x সমান আমরা কি পেয়ে গেলাম, 50 পেয়ে গেলাম। তাহলে x এর মান হয়ে গেল 50। উত্তর হলো অপশান সি। নেক্সট অঙ্কে দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে ও তাদের পার্থক্য দেওয়া আছে। তাহলে সমষ্টি কত জানতে চেয়েছে। আগে দেখব অনুপাতের পার্থক্য কত। কত পেলাম, 3। এই 3 মানে কি, 105 সংখ্যায়, তাহলে 1 মানে কত পেয়ে গেলাম, 35। তাহলে অনুপাতে 1 মানে হচ্ছে সংখ্যায় 35। এবার সমষ্টি বলেছে, অনুপাতটার সমষ্টি করব, কত হবে, 17। তাহলে সমষ্টি কত হবে, সংখ্যায় 35-এর সাথে 17 গুণ করে দিলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব, 595। অপশান এ উত্তর হলো। দেখো অঙ্কের মধ্যেই সব কিছু বলে দেওয়া আছে, আমাদের খালি সেটা একটু ভালোভাবে লক্ষ্য করে ধরে নিতে হবে। নেক্সট অঙ্কটি দেখো, এক ফল বিক্রেতা 10 টাকায় 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলো, তার লাভ না ক্ষতি হলো। খুব সোজা পদ্ধতিতে দেখো, 10 টাকায় 11টা আপেল কিনেছে আর 11 টাকায় 10টি আপেল বিক্রয় করছে। কি করব আমরা, কোনাকুনি গুণ করে দেবো, নিচের 10-এর সাথে ওপরের 10 গুণ করে ওপরে লিখব, 11-র সাথে 11 গুণ করে ওপরে লিখব। তা 10 দশম 100 আর 11 121। 100টা হচ্ছে ক্রয় মূল্য, 121টা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে কত লাভ হয়েছে, বিয়োগ করলেই পেয়ে যাব 21 টাকা, মানে 21%। অপশান ডি উত্তর হয়ে গেল, 21% লাভ। নেক্সট অঙ্কটি দেখো, খুবই সোজা। এ বি ও সি এর অনুপাত দেওয়া আছে আর এ আর সি এর সমষ্টি বলা আছে। বি এর বয়স কত জানতে চেয়েছে। তাহলে এ বি আর সি এর অনুপাত কি আছে, 5, 8 আর 9। তার মধ্যে এ আর সি এর সমষ্টি আছে। আগে আমরা দেখব অনুপাতের সমষ্টি কত, 5 আর 9 যোগ করলে হয়ে গেল 14। এটা মানেই তাদের সমষ্টি যেটা 56 বছর। তাহলে অনুপাতে 1 মানে কত, 14 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 4 বছর। তাহলে বি এর অনুপাত কত দেওয়া ছিল, 8। তাহলে 8-এর সাথে আমরা কি করব, 4-এর গুণ করে দেবো। তাহলে কত হবে, 4 8 32 বছর। এটাই হলো বি এর বয়স, অপশান বি উত্তর হলো। পদ্ধতিগুলো তোমরা সঠিকভাবে অনুসরণ করো, 30-এ 30 পাওয়া কোনো ব্যাপারই নয়। পরের অঙ্কটা দেখো, খুবই সোজা। 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, 25 দ্বারা ভাগ করলে কত হবে। 25টা ভালোভাবে দেখো, 175-ই একটা গুণনীয়ক, তাই 25 দিয়ে আমরা খালি অবশিষ্টটাকে ভাগ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে 7। অপশান বি উত্তর হয়ে গেল। যারা চ্যানেলটা ফলো করো তারা জানো এই ধরনের অঙ্কর উদাহরণ সমেত করে দেওয়া আছে অন্য ভিডিওয়, বাকিরাও গিয়ে দেখে আসতে পারো। পরের অঙ্কটা দেখো, একটা সরল করতে দিয়েছে, তাই আমাদেরকে এই
সরল করতে গেলে সবসময় বদমাস সেই নিয়মটা মনে রাখতে হবে। যারা জানো না বদমাস নিয়ম কি, পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে আমি সেটা নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে কি করতে হবে, আমাদেরকে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই কাজটা আগে করতে হবে। তাহলে ওটা করলেই আমরা পেয়ে যাব কত, 0.04। তারপরে আগে ভাগের কাজটা করতে হয়, ভাগ মানে বাই দিয়ে আমরা লিখতে পারি। গুণের কাজ কিন্তু আগে নয়, আগে ভাগ তারপরে গুণ। তারপরে দেখো তাহলে কাটাকাটি করে পেলাম 1। এবার আমরা গুণটা করব, গুণ করলে কি হবে, একের সাথে যাই গুণ করি ওটাই হবে, কিন্তু যেহেতু -1 ছিল চিহ্নটা পাল্টে গেছে, তাই বিয়োগ করে কত হলো, 0.36। অপশান ডি উত্তর হলো। নেক্সট অঙ্কটি দেখো, একটি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দিয়েছে। কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়েছে। আমরা আসল ধরে নেব 100, আর সুদে আসলে 27 গুণ হয়েছে, মানে 27 গুণ করলে পেয়ে যাব 2700 টাকা। এবার আমরা ফর্মুলা লিখব কি, P ইন্টু 1 প্লাস R/100 মাথায় টি। টি তো টাইম দেওয়াই আছে 3 বছর, 3 লিখব, সমান লিখব যেটা হয়েছে সুদে আসলে 2700। পরে কি হবে, 100টা বাইরে গুণে আছে, ওই 100টা 2700-র নিচে বাই দিয়ে লেখা হয়ে যাবে, কাটাকাটি করলে হবে 27। পরে যেমন আছে এদিকেরটা লিখে নেব, আর ওদিকে 27 মানেই কি, 3-এর কিউব, ওটা দুদিকেই কিউব কিউব কেটে গেল। পরে আমরা কি লিখব, 100 প্লাস আর, এবারে নিচের 100টা ওদিকে গেলে গুণে হয়ে যাবে, 300 হয়ে গেল। এদিকের আবার 100টা যোগে আছে, ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 300 বিয়োগ 100, তাহলে পেয়ে গেলাম কত, আর সমান 200%, সুদের হার 200%। অপশান ডি উত্তর হলো। নেক্সট অঙ্কটি দেখো, একটি রুটের অঙ্ক আছে, খুবই সোজা অঙ্ক, তবে দশমিক দেওয়া থাকলে আমাদের দশমিকগুলো খুব গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে। কটার পর দশমিক আছে, রুটের বেলা যদি 2টোর পর থাকে 1টার পর হয়, 4টের পর থাকলে 2টোর পর হবে, হ্যাঁ সবসময় জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে কি হচ্ছে দেখো, 49 মানে ওটা 7-এর, তাহলে হলো 0.07, দুটো যোগ করলে হয়ে যাচ্ছে রুটের মধ্যে 0.09, 9 মানে আবার 3-এর স্কোয়ার, তাহলে হয়ে গেল। এবার কিন্তু 2টোর পর দশমিক ছিল, ওই জন্য 0.1টার পর হলো 0.3। অপশান ডি উত্তর হলো। অঙ্কটিতে বলা হয়েছে স্টার চিহ্নের জায়গায় কি বসালে 11 দ্বারা সংখ্যাটা বিভাজ্য হবে। বিভাজ্যতা নিয়েও একটি ভিডিও অবশ্যই চ্যানেলে করা আছে, যারা আগে দেখেছো তোমরা জানো, যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখতে পারো। সেখানে একদম 2 থেকে 11 অবধি বিভাজ্যতার নিয়ম সম্পর্কে আলোচনা করা আছে। তো আমরা কি করব, এক্ষেত্রে বিজোড় স্থানগুলো যোগ করব আর জোড় স্থানগুলো যোগ করব। দুটো যোগ করে কি পাচ্ছি, 16, আর নিচে পাচ্ছি 7 যুক্ত স্টার, আর কি স্টারে কি বসবে, আমাদের কি করতে হয়, বিয়োগ করতে হয়, বিয়োগ ফলটা যেন 0 হয়। 7-এর সাথে কি যোগ করলে 16 আসবে, তবেই তো 16 বিয়োগ করে 0 হবে, তাহলে 9 অ্যাড করতে হচ্ছে, তাহলে স্টার চিহ্নের জায়গায় 9 বসবে। অপশান সি উত্তর হলো। নেক্সট অঙ্কটি দেখো, কি বলা হয়েছে, বি এর গতিবেগ মিটার সেকেন্ডে কত সেটা নির্ণয় করতে হবে। এ এর গতিবেগ দেওয়া আছে 5 কিলোমিটার, সেটাকে আমরা আগে মিটার করে নেব। 5 কিমি সমান 5000 মিটার, এটা সে যায় কত, 1 ঘন্টায়। এবার প্রতিযোগিতাটা কত ছিল, 200 মিটারের, তাহলে 5000 মিটার যায় 3600 সেকেন্ডে, 1 কত আর 200 মিটার কত, এটা আগে আমরা বার করে নেব। এখান থেকে আমরা পেলাম কি, 144 সেকেন্ড। তাহলে 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ এর সময় লেগেছে 144 সেকেন্ড, আর বি এর কত সময় লেগেছে, বলেছে এ এর চেয়ে 8 সেকেন্ড বেশি, যেহেতু বিকে 8 সেকেন্ডে পরাজিত করেছে, তাহলে এটা 8টা আমরা যোগ করে নেব। বি এর সময় লেগেছে 152 সেকেন্ড, কিন্তু বি কি 200 মিটার দৌড়েছে না, সে এ এর চেয়ে 8 মিটার এগিয়ে ছিল, তাহলে 200 থেকে আমরা 8 বাদ দিয়ে দেবো, দিলে পাবো কত, 192 মিটার সে দৌড়েছে। তাহলে গতিবেগ আমরা কিভাবে বার করি, দূরত্ব বাই সময় দিয়ে। তাহলে দূরত্ব কত, 192 মিটার, আর সময় তার লেগেছে 152 সেকেন্ড, এটা আমরা কাটাকাটি করলেই পেয়ে যাব বি এর গতিবেগ হবে 24/19 মিটার
প্রতি সেকেন্ডে। অপশান বি উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্কটি দেখো, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6 দিন, 12 দিন ও 24 দিনে করে, একত্রে তারা কখন শেষ করবে? কাজের দিনগুলো উল্টে দিলেই অংশ হয়ে যায় একদিনে, তাহলে 1 এর 6, 1 এর 12 আর 1 এর 24, 24 লসাগু হবে, যোগ করলে আমরা পেয়ে যাব 7 এর 24 অংশ। তিনজনে একসাথে একদিনেই কাজটা করে। এটাকে উল্টে দিলে মানে এর অনন্যক করলে কি পেয়ে যাই আমরা? সময় পেয়ে যাই। তাহলে কত হলো? 24/7। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে করলেই পেয়ে যাব 3 পূর্ণ 3 এর 7 দিনে তারা একত্রে কাজটা শেষ করবে। অপশান ডি উত্তর হলো। অঙ্কগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, 3 বছরে একটা সুদ আসল দেওয়া আছে, 5 বছরে সুদ আসল দেওয়া আছে। কীভাবে করব? সুদের হার বার করতে বলেছে। 3 বছর 5 বছর মানে 2 বছরের গ্যাপ, আর সুদ আসলের কত পার্থক্য হয়েছে? বিয়োগ করলে পেয়ে যাবে 40 টাকা। তার মানে 2 বছরে সুদ পেয়েছে 40 টাকা। তাহলে 1 বছরে কত? 20 টাকা। তাহলে প্রথমে যে 3 বছর খেটেছিল আসলটা, তাহলে 3 বছরের সুদ কত? 20কে 3 দিয়ে গুণ করলেই পেয়ে যাব 60 টাকা। তাহলে 3 বছরের সুদ আসল হয়েছিল 560, তার মধ্যে 60 টাকা যদি সুদ হয়, আসল কত? 60 বাদ দিলেই পেয়ে যাব 500 টাকা আসল। তা 500 টাকা যদি আসল হয়, তার উপর 1 বছরের সুদ কত দিচ্ছে? 20 টাকা। এখান থেকে আমরা 100 টাকায় কত দিচ্ছে পেয়ে যাব। 500 নিচে বসবে আর 100 কত? 100টা উপরে বসাবো, কাটাকাটি করলেই পেয়ে যাব 4%। অপশান বি উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্কটি দেখো, এটা একটা রুটের অঙ্ক। আগেও বলেছি দুটোর পর দশমিক থাকলে বর্গমূলের পর একটার পর হবে। তাহলে 1-এর বর্গমূল 1ই, তাহলে 0.1 হলো। 81-র বর্গমূল 9, 0.9। 121-এর বর্গমূল 1.1 আর 9-এর বর্গমূল 3, কিন্তু 4টের পর আছে বলে 2টো হবে, তাই 0.3 হবে। 4টেকে যোগ করলে কত পাবো? 2.13। অপশান ডি উত্তর হলো। নেক্সট অঙ্কটি দেখো কি দেওয়া আছে, কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? শতকরা মানে আমাকে 100 ধরতে হবে, তাহলে ক্রয় মূল্যটাকে আমরা কত ধরবো? 100, কিন্তু অনুপাতে কত আছে? 10, তাহলে 10 গুণ বাড়িয়েছি, মানে 10 দিয়ে গুণ করেছি, করে 100 হয়েছে। সেরকম বিক্রয় মূল্যটাকেও 10 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 110। ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 110, বিয়োগ করলেই পেয়ে যাব লাভ কত? 10% লাভ। অপশান বি উত্তর হয়ে গেল। একটি অঙ্ক অনেক পদ্ধতিতেই করা সম্ভব, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদেরকে যাতে সহজ ও সরল ভাষায় এটা বোঝাবার। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে ভুলো না। পরবর্তী আপডেট তোমরা পেয়ে যাবে।